আজ হলো 31 ডিসেম্বর, অর্থাৎ 2024 সালের এটাই হলো শেষ দিন। আজকের দিনটা অনেকেই অনেক রকমভাবে সেলিব্রেশন করবে, কেউ ঘুরতে যাবে, কেউ পিকনিক করবে। আর সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি। বনুও বায়না করছিল, ওকে নিয়ে আমি এখন যাব হাওড়া রেল মিউজিয়াম। আর এখন আমরা আছি, এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের ঠিক বাইরেটা, যেটা এই বছরই হচ্ছে উদ্বোধন হয়েছিল। বনু এখানেও আগে কখনো আসেনি, গঙ্গার নিচ দিয়ে মেট্রো চড়েনি, চড়িয়ে দিলাম আজকে। যাই হোক, এখন আমরা সোজা যাব হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম। তাহলে এখন সেখানে গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে এখন পুরো ভিডিওটাতে দেখাবো যে এই রেল মিউজিয়ামটা ঠিক কীরকম কী রয়েছে, কী জিনিস আছে এখানে, তোমরা কী দেখতে পাবে এবং কেমন ভিড়, সেগুলো সব কিছুই দেখতে পাবে। তাহলে চলো সোজাসুজি রেল মিউজিয়ামে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, বনু হচ্ছে মানে সবসময় ও পার্কে ঘুরতে ভালোবাসে, আর আজকেও বলছিল পার্কে যাবে, কিন্তু আমি ওকে পার্কে নিইনি। আজকে বলেছি চল আজকে মিউজিয়াম ঘোরাও। কখনো মিউজিয়ামে মানে যায়নি, আর মিউজিয়াম ঘুরতে ভালোবাসে না খুব একটা। আর কেমন মানে তুই এখন তো মানে তো যাওয়ার ইচ্ছা হচ্ছে না, এবার মিউজিয়ামটা দেখার পরে তারপরে তোকে জিজ্ঞেস করবো যে মিউজিয়ামটা কেমন লেগেছে। ঠিক আছে? খিদে পেয়েছে? খাবি? আচ্ছা, এখানে লোকেশানটা বলে দিই। এটা হলো হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজ এটা হচ্ছে হাওড়া স্টেশন, আর এটা হলো হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। ঠিক এই রাস্তা থেকে আমরা এখন সোজা হেঁটে যাব এখান থেকে সোজা। এখানে এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম যে হাওড়া মেট্রো স্টেশনটা হওয়ার পর এখানে বিভিন্ন ধরনের লোকজন আসছে, যারা অনেক কিছু জানে। ঠিক আছে, কেউ বলছে কি করে মেট্রোটা হলো, কোন দিকে যাচ্ছে, কী যাচ্ছে, মানে এরকম মানে অনেক অভিজ্ঞ ব্যক্তি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমরা টিকিট কেটে পার্কের ভেতরে ঢুকে গেছি। এটা হলো পুরো পার্কের ভেতরটা। এখানে বাচ্চাদের ছোট ছোট রাইডস আছে, যেগুলো পয়সা দিয়ে টিকিট কেটে চড়তে হবে। এটা হলো টয় ট্রেন। এখন আমরা এই টয় ট্রেনটা চড়বো। আমাদের টয় ট্রেন এখন চালু হয়ে গেছে। এই যে আমাদের ট্রেনের লোকো পাইলট, আর দেখুন বাইরের দৃশ্যটা দেখুন টয় ট্রেন থেকে। এখন পুরো পার্ক মানে পুরো মিউজিয়ামটা হচ্ছে এখন ঘুরে দেখাবেন। আর দেখুন এখানে শিশুগুলো দৌড়চ্ছে ট্রেনের আগে, দৌড়ো দৌড়চ্ছে। এই পাশে কিছু নেই, এখানে হচ্ছে ফাউন্টেন ছিল, সেটা এখন শুকিয়ে গেছে। যা দেখার সব এখানে। আমাদের ট্রেনটা পুরো ফাঁকা, সামনে দুজন বসে আছে আর পেছনে এই দিকে কয়েকজন আছে। এদিকটা দেখুন, ইস্ট পাকিস্তান রেলওয়ে, এগুলো দেখাবো। এই গেটটাও ফেলে আমাদের ডেস্টিনেশন চলে এসছে। যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ। এখন আমাদেরকে এখান থেকে বের করে দেবে। এখানে রেলের পুরো এভলিউশনটা দেখানো হয়েছে।
হচ্ছে বর্তমান ট্রেন। একটা কথা বলে রাখি, এই জায়গাটায় হচ্ছে প্রথম আমাকে নিয়ে এসেছিল রূপন, অনেক দিন আগে, আমার মনে নেই সালটা ঠিক আমার মনে নেই। তা প্রথমও আমাকে এখানে নিয়ে এসেছিল, আর ওর পরে আজকে আমি বনুকে নিয়ে আসলাম। এটা হলো ফার্স্ট এসি ট্রেনের একটা মডেল। এটা হলো ডবল ডেকার কোচের একটা মডেল। এবারে দেখাবো রেল মিউজিয়ামের আসল জিনিসগুলো, অর্থাৎ রেলের যে কোচ বা যে ইঞ্জিনগুলো আছে, এবার সেগুলো দেখাবো। এখন আমি আমার মতন ঘুরছি, আর বনু এখন এখানে একটু রিলস বানাবে, তার জন্য এখন গান খুঁজছে। সত্যি মানে এই যাদের সব বোন বা বন্ধু যারা এরকম থাকে, বিশেষ করে মেয়েরা, তারা মানে কোনো একটা জায়গায় বেরোলেই রিলস তো বানাতেই হবে। দেখো এখন কি করছে। যদি করতে না পারি আমি ঠিকভাবে, তাহলে করতে না পারলে তাহলে আর করবো না, তখন আমি নিজেকে করতে হবে সেলফি করে। এটা হলো ইঞ্জিনের একদম ভেতরের স্ট্রাকচার। কি করবি? কিছু করতে চাই না। এটা হলো একটা পাকিস্তানের ইঞ্জিন, এটা একদম অরিজিনাল ইঞ্জিন। এটা 1971 সালে ইন্ডিয়াতে এসেছিল, আর সেটা তখন থেকে এখানে রক্ষিত। এবার ইঞ্জিনটা দেখো, এইটা হলো ইঞ্জিনটা পাকিস্তানের, একদম সস্তার রেল ইঞ্জিন। দেখো
একটা জিনিস দেখলাম, আমরা যখন প্রথম ঢুকেছিলাম, আমরা মোটামুটি ওই 3টে নাগাদ ঢুকেছিলাম, তখন অতটাও ভিড় ছিল না, কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় প্রচুর বাড়ছে এবং প্রচুর লোক আছে আজকে। এখানকার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা, প্রত্যেক মাথা পিছু 30 টাকা। আর এটা হচ্ছে খোলা থাকে, প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টার মতো খোলা থাকে, এর মধ্যে যে যখন খুশি আসতে পারো। আর হচ্ছে মানে আমি যেটা শুনেছিলাম যে এখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে, যারা মোবাইলে ক্যামেরা করতে তার জন্য এক্সট্রা চার্জ না, তবে হ্যাঁ ক্যামেরা নিয়ে আসতে তার জন্য হচ্ছে এক্সট্রা চার্জ লাগবে না। আর হচ্ছে এখানে আরেকটা বিষয়, সেখানে হচ্ছে এখানে কিন্তু মর্নিং ওয়াকও করতে আসে অনেকে, আর যারা মর্নিং ওয়াক করতে আসে তাদের জন্য হচ্ছে পাসের ব্যবস্থা করা আছে, 200 টাকা করে পাস মান্থলি। এখানে কিন্তু বাচ্চাদেরও অনেক কিছু রয়েছে, অনেক জিনিস রয়েছে বাচ্চাদের চড়া। এটা যে শুধুমাত্র রেল মিউজিয়াম তা কিন্তু নয়, এক কথা বলতে গেলে একটা ছোটোখাটো পার্কও কিন্তু, মানে মিউজিয়ামের যে জিনিসগুলো থাকে সেই জিনিসের পাশাপাশি এখানে কিন্তু পার্কের মজাও নিতে পারো। আমাদের হাওড়া মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আছি হাওড়া মেট্রো স্টেশনে, মানে মেট্রো স্টেশনের বাইরে। এখন আমরা বাড়ি যাব। মোটামুটি যেগুলো যে দেখানোর সেগুলো দেখিয়ে দিলাম, আর বিশেষ সেরকম কিছু দেখানোর নেই। আর জায়গাটা খুব সুন্দর, মিউজিয়াম হিসাবে খুবই ভালো। ওখানে আমরা ঢুকেছিলাম 2টা-2:30 নাগাদ হয়তো ঢুকেছিলাম, আর বেরোতে সন্ধ্যা হয়ে গেল। প্রথম দিকে কিন্তু ভিড় ছিল না, কিন্তু পরে অনেক ভিড় হয়েছিল। আর আজকে যেহেতু 31st, আর সেই জন্য ভিড় তো হবেই। আর এখন আমরা বেরোনোর সময় দেখলাম যে হাওড়া ব্রিজের লাইট কিন্তু জ্বলছিল না, ঠিক আছে, লাইটগুলো বন্ধ ছিল, অল্প অল্প লাইট জ্বলছিল। আজকে যখন রাত 12টা বাজে তখন কিন্তু ভালো আলো জ্বলছে, সেই জন্য হয়তো বন্ধ রেখেছে। যাই হোক, মিউজিয়ামটা খুবই ভালো লেগেছে। আর হচ্ছে মিউজিয়ামের ভেতরে বাইরের খাবার অ্যালাউ নয়, ভেতর থেকে হচ্ছে খাবার, মানে ভেতরে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, সেখান থেকে খাবার খেতে হবে। আর বনু বলছিল খাবে, কিন্তু আমি ওখানে খাওয়াইনি। তার কারণ হচ্ছে ওখানকার যে রেস্টুরেন্টের খাবারের যে দাম, প্রচুর দাম, ঠিক আছে, যার জন্য ওখান থেকে কিছু খাইনি, আমরা হচ্ছে ডাইরেক্ট বাড়ি গিয়ে খাবো। আর আজকে 31 ডিসেম্বর 2024 সালের লাস্ট দিন আজকে, আর এই বছরের মতন এটাই হচ্ছে লাস্ট ভিডিও। আবার দেখা হবে পরের বছরের ভিডিওতে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর জায়গাটা যদি ভালো লেগে থাকে, যারা এই হাওড়া রেল মিউজিয়ামে আসোনি তারা আসতে পারো, জায়গাটা খুবই ভালো লাগে। আচ্ছা বনু, শুরুতে যেরকম তোকে বলেছিলাম, তোর তো এই মিউজিয়ামটা একদম পছন্দ না, মিউজিয়ামে কখনো যাস না, তুই সবসময় পার্কে ঘুরতে ভালোবাসিস, তাই এবারে বল যে জায়গাটা এবার কেমন লেগেছে? আমার কিন্তু বলতে গেলে ভীষণ ভালো লেগেছে। আর আমি জানতাম না যে এটা এইরকম দেখতে, মানে এত ভালো লাগে। মানে তোমরা যারা যাওনি বা গিয়ে ঘুরে আসবে, জায়গাটা খুব দারুণ। আর হচ্ছে বিষয় হচ্ছে যে এটা মানে মিউজিয়াম, তো মিউজিয়ামের মানে শুধু কিন্তু মিউজিয়াম না, এখানে কিন্তু ভেতরে দেখার জিনিস প্রচুর রয়েছে। আর হচ্ছে মানে ঘোরারও প্রচুর জিনিস রয়েছে এবং বাচ্চাদেরও প্রচুর জিনিস রয়েছে। তো মানে যারা পার্কের অনুভূতিও নিতে চাও তারাও কিন্তু আসতে পারো। জায়গা হ্যাঁ রয়েছে, তোমরা চাইলে আসতেও পারো, এসে চড়তেও পারো। দার্জিলিং যেতে হবে না, হাওড়া রেল মিউজিয়ামে টয় ট্রেন চড়ে নিই, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু টয় ট্রেনের হর্নটা কিন্তু একটু বেশ সাংঘাতিক, যারা আসবে তারা হচ্ছে শুনতে হবে, একটু অন্য রকমের। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে পরের বছর নতুন ভিডিওতে।